আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ, মানে একটা সংখ্যা প্লাস না মাইনাস, সেটা নির্ধারণের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে একসাথে তিনটা বিষয় আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এখন একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ তা নির্ণয়ের সূত্র হচ্ছে, সংখ্যাটি যদি শূন্যর চেয়ে ছোটো হয় তাহলে সেটি মাইনাস হয় বা নেগেটিভ হয়, আর সংখ্যাটি যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে পজিটিভ হয়। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শূন্য কি, শূন্য পজিটিভ নেগেটিভ কিছুই না, তবে আমরা এখানে পজিটিভ ধরে নিয়ে অঙ্কটা করতে পারি, সমস্যা নেই। তো যাই হোক, শূন্যর চেয়ে ছোটো হলে সংখ্যাটি নেগেটিভ আর শূন্যর চেয়ে বড় হলে সংখ্যাটি পজিটিভ। যেমন এই যে 3, এটা কিন্তু +3, সংখ্যাটি ধনাত্মক, কিছু না থাকা মানে প্লাস বোঝায়। আবার -2 সংখ্যাটা ঋণাত্মক, মানে কি -2 অর্থাৎ শূন্যর চেয়ে ছোট। শূন্যর চেয়ে ছোট হলে ঋণাত্মক, শূন্যর চেয়ে বড় হলেই ধনাত্মক। তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 0। যাই আমরা এবার এই প্রোগ্রাম লিখব। এখন শূন্যর চেয়ে ছোট না বড় সেটা নির্ণয়ের সূত্র আছে, কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। আগে অ্যালগরিদমটা লিখে নিই। অ্যালগরিদম ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, তাই না? এদিকে আমরা অ্যালগরিদম লিখব, এদিকে ফ্লোচার্ট অঙ্কন করব। তো অ্যালগরিদম প্রত্যেকটা প্রোগ্রামে লিখে থাকি, ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, তাই না? আমার ক্লাস যারা নিয়মিত দেখা, আজকে আমরা 29তম ক্লাস। 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে প্রত্যেকটাতেই তো আমরা অ্যালগরিদম এই লাইনটা লিখছি। তো এটা তো সবার মুখস্থ হয়ে গেছে। এরপরে ইনপুট হিসেবে আমরা একটা সংখ্যা নিতে পারি, অর্থাৎ একটা সংখ্যার জন্য একটা ভেরিয়েবল বা চলকের নাম নিতে পারি। তো আমরা নিলাম ইনপুট হিসেবে n এর মান গ্রহণ। n হচ্ছে একটি সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে n এর মান, সেটি মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। n এর মান যদি আমি মাইনাসলি ইনপুট দিই, কম্পিউটার বলে দেবে দ্য নাম্বার ইজ নেগেটিভ। আবার n এর মান যদি আমি পজিটিভ একটা সংখ্যা দিই, কম্পিউটার বলে দেবে দ্য নাম্বার ইজ পজিটিভ। সেটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমাদের শিখতে হবে। এরপরে এই n সংখ্যাটি নেগেটিভ না পজিটিভ সেটা শূন্যের মাধ্যমে আমরা কম্পেয়ার করব। এইভাবে এই সত্যটি যাচাই করি, n সংখ্যাটি শূন্যর চেয়ে বড় হলে বা শূন্যের সমান হলে সংখ্যাটি পজিটিভ হিসেবে গণ্য হবে। সেজন্য লিখলাম n গ্রেটার দেন ইজ ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। 0 হলেও সংখ্যাটি পজিটিভ, আবার 0-র বড় হলেও সংখ্যাটি পজিটিভ। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়, তার মানে কি শূন্যর চেয়ে ছোট, তাহলে সংখ্যাটি নেগেটিভ। সেজন্য বলা হয়েছে কন্ডিশনটি সত্য হলে এখানে যা লিখব সংখ্যাটি পজিটিভ সংখ্যা প্রিন্ট করি, আর যদি মিথ্যা হয় নেগেটিভ সংখ্যা প্রিন্ট করি, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক। কন্ডিশন সত্য হলে ধনাত্মক বা পজিটিভ, আর মিথ্যা হলে নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে আমাদের যাচাই করার সূত্র হচ্ছে এইটা, n গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আমি যদি এখানে নাম্বার লিখতাম তাহলে এখানেও লিখতাম নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এখানে নাম্বার লিখতাম। তো নাম্বার বানানটা একটু বড় হয়ে যায়, তাই নাম্বারের সংকেত হিসেবে আমরা এখানে n লিখেছি। সবার শেষে প্রোগ্রাম শেষ করি। এই কয়েকটা ধাপের মাধ্যমে আমরা সম্পূর্ণ করতে পারি। এইবার কি করব, এই তথ্যের আলোকে এখানে ফ্লোচার্ট অঙ্কন করব। শুরুর জন্য এই প্রতীক, ইনপুটের জন্য এই যে এইরকম আমাদের সামান্তরিক প্রতীক হবে, এর মধ্যে লিখব ইনপুট n। এটা কিন্তু একটু বাঁকা আছে, একটু খেয়াল রাখবো। এরপর এইখানে কন্ডিশনটা যাচাই করার জন্য সিদ্ধান্ত প্রতীক, এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এই সূত্রটা লিখব, n গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা লিখব। এবং পাশে হোয়াট চিহ্ন দিয়ে রাখলাম, মানে আমি বলতে চাচ্ছি এটা সমান 0 কি, অর্থাৎ এটা বলতে চাচ্ছে যে এই কন্ডিশনটা কি সত্য, মানে কি n এর মান কি শূন্যর চেয়ে বড় বা সমান। যদি ইয়েস হয় তাহলে বলবো ইয়েস, যদি হয় তাহলে এইখানে প্রকাশ করব নাম্বার ইজ পজিটিভ। আর যদি নো হয়, নো মানে কি শূন্যের চেয়ে সংখ্যাটি ছোট। এটা যদি নো হয় তাহলে বুঝতে হবে শূন্যের চেয়েও সংখ্যাটি ছোট, আর শূন্যের চেয়ে ছোট হলে সংখ্যাটি মাইনাস হয়, তখন নো হলে নাম্বার ইজ নেগেটিভ এখানে লিখব। তো এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। এখন এটা প্রকাশ করার জন্য আবার কিন্তু সে আউটপুট প্রতীক, দ্যাট মিন্স এই প্রতীক সামান্তরিক, এখানে একটু বাঁকা হবে, কিন্তু বাঁকা আছে, হালকা হয়েছে, আর একটু বাঁকা করলে ভালো হতো। এর মধ্যে লিখব প্রিন্ট পজিটিভ নাম্বার, আর মিথ্যা হলে প্রিন্ট নেগেটিভ নাম্বার। সত্য হলে পজিটিভ, মিথ্যা হলে নেগেটিভ। সবার এদিকে নেওয়া, এদিক থেকে এদিকে নিয়ে এসে এখানে সংযোগ প্রতীক দিয়ে প্রোগ্রাম শেষ করব n দিয়ে।
এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই অ্যালগরিদমের আলোকে। তো এখানে একটি বিষয় বলে রাখি, অনেক সময় এইটা উদ্দীপক আকারে দেয়া থাকে আর বলা হয় এই উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, দেখেন এইটা হবে উত্তর। সেই ক্ষেত্রে আবার অনেক সময় এটা উদ্দীপক থাকে, এইটার উত্তর দিতে এটা করতে বলতে পারে। আচ্ছা, তাহলে আমাদের যদি আবার সি প্রোগ্রাম আসে, যে বলা হলো এটা উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো, তাহলে কিভাবে লিখবো? এইখানে জায়গা ধরবে না, পরের পেজে দেখাচ্ছি সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। প্রথমে আমরা কি করব, একটি হেডার ফাইল যুক্ত করব, তাই না? প্রি প্রসেসর ডিরেক্টিভ হিসেবে হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio.h লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখব stdio.h। এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h দ্বারা হেডার ফাইল বোঝায়। stdতে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট .h দ্বারা হেডার ফাইল বোঝায়, অর্থাৎ এটির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আচ্ছা, এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এই 3 লাইন কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীর এই লিখতে লিখতে মনে মুখস্থ হয়ে গেছে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে 29টা প্রোগ্রামে কিন্তু এই 3 লাইন আছেই। আরও এখানে অনেকের মনে হতে পারে এখানে আর কিছু থাকতে পারে না, হ্যাঁ পারে। সেই ধরনের প্রোগ্রামও আমি ইতিপূর্বে দেখিয়েছি, যেমন বর্গমূল নির্ণয়, তারপর হচ্ছে কি যে ওই যে পাওয়ার নির্ণয়, তখন তো এখানে ইনক্লুড math.h হয়, তাই না? তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আজকে একটা আলোচনা করি। এখন এইবার আমরা এখানে একটি সংখ্যা অন্তর্ভুক্ত করার জন্য ভেরিয়েবল ঘোষণা করব। তো ভেরিয়েবল ঘোষণার আগে আমাদের ডেটা টাইপ লিখতে হবে। তো ডেটা টাইপ হিসেবে আমি একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ সেটি পূর্ণ সংখ্যা ধরে করতে পারি। মনে করি আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব। তো পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা, আইএনটি ব্যবহার করব। কেউ বলে আইএনটি, কেউ বলে ইন্ট, যাই বলি না কেন এভাবে স্মল লেটারে লিখব। তারপরে কি স্পেস দিয়ে ওই ভেরিয়েবলটার নাম লিখব। কোন ভেরিয়েবল? ওই সংখ্যার মান হিসেবে যে ভেরিয়েবলের নাম নিব আমরা। কিছুক্ষণ আগে আমি অ্যালগরিদম ফ্লোচার্টে n ব্যবহার করেছি ভেরিয়েবল হিসেবে, তাই না? তো এখানে একটি স্পেস দিয়ে n লিখে শেষে সেমিকলন লিখব। তারপর printf ফাংশনের মধ্যে আমি ইউজারকে নির্দেশনা দেওয়ার জন্য এখানে একটি স্টেটমেন্ট লিখব। এখানে লিখলাম এন্টার এনি নাম্বার, আমি বলে দিলাম একটা নাম্বার দিন, ইউজারকে বলে দিলাম। এবার ইউজার কিবোর্ড থেকে নাম্বারটা দিবে। এখন কিবোর্ড থেকে নাম্বারটা যখন ইনপুট দিবে, সেই নাম্বারটা কিবোর্ড থেকে নিয়ে এই n নামক চলকের মধ্যে রাখার জন্য স্ক্যানএফ ফাংশন কাজ করবে। স্ক্যানএফ এর কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে n এর মধ্যে রাখবে। তাহলে আমরা এখানে লিখব স্ক্যানএফ পাশে n। কিন্তু একটা কথা আছে, এখানে ফরম্যাট স্পেসিফাই করে দিতে হবে। ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে স্পেসিফাই করে দিতে হবে যে কোন ধরনের ডেটা নিবে। এখন আমি তো এখানে কিওয়ার্ড হিসেবে আইএনটি ব্যবহার করেছি, তার মানে পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। যেহেতু এখানে আইএনটি কিওয়ার্ড ব্যবহার করেছি ডেটা টাইপ হিসেবে পূর্ণ সংখ্যা ডেটা, সেজন্য পূর্ণ সংখ্যা ডেটার জন্য পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট প্রকাশ করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ব্যবহার করি %d। %d ইজ এ ফরম্যাট স্পেসিফায়ার। এটা পূর্ণ সংখ্যা নির্দেশ করে। যেমন আমি এখানে এটার পরে এই পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে কার মধ্যে রাখবো? n নামক চলকের মধ্যে, সেজন্য লিখবো and n শেষে আবার সেমিকলন দিব। এই হচ্ছে ইনপুট অংশ। তারপরে কি করব? ওই কন্ডিশন যাচাই করব। এখন কন্ডিশন যাচাই করলে উত্তর দুইটা আসতে পারে, হয় ইয়েস অথবা নো। সেজন্য আমি লিখব ইফ, যদি ওই যে n গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মানে n সংখ্যাটি যদি 0-র চেয়ে বড় হয় বা সমান হয়, তাহলে আমি এইখানে যেটি লিখব সেটা আউটপুট হবে। তাহলে আমি এখানে লিখব প্রিন্ট নাম্বার ইজ নেগেটিভ। প্রিন্ট এফ এই n এর মান এখানে প্রকাশ করবে। যদি এটা সত্য হয় তাহলে প্রিন্ট এফের মধ্যে যা লিখব সেটা আউটপুট দেখাবে। যদি সত্য হয় তাহলে আমি বলে দিলাম নাম্বার ইজ পজিটিভ। তার মানে কি %d যেখানে লিখব সেখানে n এর মানটা প্রকাশ করবে। আমি যদি 5 লিখি তো 5 তো পজিটিভ সংখ্যা, তাহলে আউটপুট হবে 5 ইজ এ পজিটিভ নাম্বার। আর আমি যদি -2 লিখি তাহলে মাইনাস আছে মানে কি নেগেটিভ। তাহলে এইখানে না হয়ে
এলসের পরে আমি যা লিখবো প্রিন্টএফের মধ্যে সেইটা প্রকাশ করবে আউটপুট হিসেবে। এটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। অর্থাৎ যদি এটা সত্য হয় নাম সংখ্যাটা পজিটিভ হবে, এনের মানটা পজিটিভ হবে। আর যদি মিথ্যা হয় তাহলে এলসের পরে যেটি লিখবো সেটা প্রকাশ করবে। যেমন রিটার্ন 0 লিখে প্রোগ্রাম তো শেষ করলাম। এখন এটা যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে আউটপুটটা এরকম হবে। প্রথমে কি লিখেছি প্রিন্টএফের মধ্যে ইন্টার এনি নাম্বার, এইটা এখানে দেখা যাবে। তো আমি একটা নাম্বার দিই, কাল্পনিক একটা নাম্বার দিলাম -26। এখন এইটা লেখার সাথে পরে এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এইটা প্রকাশ করবে। %d এর কাছে -26 বসবে, কারণ এনের মান আমি এখানে এনের মান এইখানে আমি লিখেছি। তাহলে এই এনের মান হচ্ছে এইটার মান এইখানে প্রকাশ করবে। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, %d এর কাছে হচ্ছে A26 ইজ এ নেগেটিভ নাম্বার। এখন এই যদি এখানে যদি আমি লিখতাম অনলি 26 +26 তাহলে কিন্তু এইটা হতো 26 ইজ এ পজিটিভ নাম্বার। বাট যেহেতু -26 সো আউটপুট উইল বি -26 এ নেগেটিভ নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা করে প্রোগ্রাম। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।